অনেক ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, দিন মজুরি আছে। বাড়ি থেকে যাওয়ার সময় সন্তান কাব্য আমাদের জন্য মজা আনবা, বাজার করে আর টাকা ফুরাইয়া গেছে, মজা আনতে পারে না। দুইটা লজেন কিনে পকেটে থুয়ে দেয়, বাড়ি এসে সন্তানের দেয়, সন্তান কাব্য গো তুমি লজেন আনছো, ইডাই পেয়ে খুশি হয়ে যায়। দেখে বাবা এক কাপ চা খাইতে পারে না অভাবের যন্ত্রণায়, কিন্তু সন্তানের জন্য 5 টাকা দিয়া মজা কিনে পকেটে থুয়া দেয়। কারণ ওই সন্তানের মুখের হাসি যখন ফোটে গো, ওই বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি গরিব মানুষ, প্রতিদিন আমি কাজের সন্ধানে সকাল হলে বাড়ি থেকে বাইর হয়ে যাই, বেলা চলে যায়, কোনো কাজ পাই না রে, কোনো কাজও পাই না, সন্তানের জন্য খাবারও কিনে আনতে পারি না। আমার 5 জন সন্তান অনাহারে। আমি আব্বাজান, ও দুনিয়ার মুসলমান শুনে না, আমি পিতা হইয়া সন্তানের মুখে খাবার দিতে পারি না, বড় কষ্টের মধ্যে আছে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আজকে যখন বাজারে যাইতেছিলাম গো, ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না বাবা, আজকে যদি আমাদের জন্য খাবার না নিয়ে আসো, না খেয়ে মারা যাবো গো, আর কটা দিন না খেয়ে থাকবো, ঘরের ভিতরে একটু পানিও নাই, খাবারও ব্যবস্থা নেই গো আমার আব্বাজান, আজকে আপনি খাবার আনবেন, না হয় আমরা বাঁচবো না। আমি প্রতিদিনের নাই বাজারে চলে গেলাম, ব্যাগ নিয়ে চলে গেলাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ আমার কাজ দিল না। এই মহল্লার মধ্যে কেউ আমার একটা কাজে নিল না। সন্ধ্যা লেগে আসলো, আমি বাড়ির দিকে আসবো, সন্তানের কান্নার আওয়াজ। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে পিতা মাতা যে সন্তানদের কত ভালোবাসে, যেদিন তোমরা ছেলে হও তোমাদেরও সন্তান হবে রে মুসলমান শুনে নাও, সেদিন বুঝবা পৃথিবীর মধ্যে সন্তানকে কত ভালোবেসেছিল তোমার আব্বা মা, তোমাদেরকে কত ভালোবেসেছিল আব্বা মা, এটা প্রথম বুঝবা না যখন সন্তান তোমাদের হবে না। মনে করি বাবা মা আমাদের ঘাড়ের বোঝা, বাবা মা আমাদের কাছে বড় বোঝা হয়ে গেছে, বাবা বোঝা হয়ে গেছে, মা বোঝা হয়ে গেছে। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও উম্মতিরা শোনো, তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদের বুড়া বলবি না, বুড়া বলবি না। ও যুবক বাবারা শোনো, বুড়ি বলবি না, পিতা মাতারে কষ্ট দিবি না, ও শব্দ করতে দিবি না। নবী বলছে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? তোমাদের বাড়িতে যাদের বাবা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। সাহাবীরা কান্দে, অনেকের আব্বা নাই মা নাই। রহমতের নবী ডাকে, সাহাবীদের চোখে পানি। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, এই ওয়াজটা যদি আগে শুনতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 1 মাস হয়ে গেল আব্বা নাই, 15 দিন হয়ে গেল মা নাই, বছর পুরে গেল আব্বা মা দুজনের একজনও নাই, 1 সপ্তাহ হয়ে গেল আব্বা মা দুজনই বিদায় নিছি, আমরা বড় একাকার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের আব্বা নাই মা নাই। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? এই পৃথিবীর মধ্যে আমি যখন 6 মাস মায়ের গর্ভে গো,
তখন আমার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন বাবারে দেখি নাই। যখন 6 বছর 6 মাস 6 বছর বয়স যখন মা দুনিয়া থেকে বিদায়, যখন 6 বছর 6 মাস যখন বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই পৃথিবীর মধ্যে আমার মতো ইতিম কেউ নাই, আসমানের জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে। কারণ আমার নবী এমন ইতিম ছিলেন। আল্লাহ বলে আলম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি ইতিম বানাইলাম। কেমন ইতিম এই দুনিয়ার মধ্যে গো, জীবনে কোনদিন সিম বাবারে শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। সাহাবীরা কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল ধরে যাও, আমার নবীরে বলে আসো যাদের আব্বা নাই, যাদের মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল ধরে যাও, আমার হাবিবরে জানায়া দাও গো, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়ার মধ্যে মার পাগলেরা বাবার পাগলদের বুঝায় দাও, তারা যেন এইভাবে আব্বা মার কবরের পাশে যে দোয়া করে, তারা যেন দুটি হাত উঠে দিয়ে বলে আমার রব, এ আমার প্রতিপালক, কে আমার আল্লাহ, আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছে, তুমি আমার পিতামাতাকে তুমি রহমতের কোলে তুলে নাও। আল্লাহ, ও আমার আল্লাহ, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলেন ভাইরে, আমার ছেলে এসেছিল, তুমি কষ্ট পাকাইছো, দাও নাই, মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? বলে আমার ছোট ছেলেটা কান্দে, আমি যখন বাজার থেকে কোনো কাজ না পেয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম গো, ওই বাচ্চার কান্না বারবার আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল গো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে ভাই, তারপরে কি বলো গো? বলে আমার এই সন্তানের কান্না আমি সইতে পারি না। আমি যখন ফিরে আসতেছিলাম কোনো কাজ পাই নাই, 5টা দিন অনাহারে সন্তানগুলো, খাবার জুটাইতে পারি না। এক মন চায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার বলি আল্লাহ আমি অপরাধী গো, আমার সন্তানদের জন্য খাবার জুটাইতে পারি না, আমার মতো অপদার্থ আর দুনিয়ার মধ্যে কে আছে আল্লাহ? আমি যখন আসতেছিলাম রে, দেখি একটা মরা গরু পড়ে আছে, কুকুর শিয়ালে খানা খায়। আমি কুকুর শিয়াল গুলো খেদায়া দিয়া তারাইয়া ওই মরা গরুর গোস্ত একটু কেটে আনিয়া ওই মরা গরুর গোস্ত আমি পাকাইছি আমার সন্তানদের জন্য। ওই মরা গরুর গোস্ত রান্না করে আমার সন্তানদের খাবার দিছি। এ ভাই মুবারক, আমার সন্তানেরা 5টা দিন অনাহারে আছে, এই জন্য আমি তাদের জন্য মরা গরুর গোস্ত কেটে এনে খাওয়াইতেছি। আপনি একজন কামেল মানুষ, ভালো মানুষ, আপনার সন্তানকে আমি এই জন্য দিই নাই, এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে আপনি ক্ষমা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ভাই দাঁড়াও, আমি বড় অপরাধী রে, আমি বড় গুনাহগার। আমি প্রতি বছর মক্কা মদিনায় হজ করতে যাই, অথচ আমার বাড়ির পাশের একজন 5 দিন অনাহারে আছে, খাবার নাই রে। আর আমি মুবারক প্রতিনিয়ত মদিনায় হজ করতে যাই, অথচ বাড়ির পাশের মানুষের আমি খবর নিতে পারি নাই। প্রতিবেশী না খেয়ে আছে, আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? দৌড়ে গেছে বাড়ি, যা বিবিরে ডাক দে, কয় বিবিরে
আমি এবছরের মক্কা মদিনায় হজ করতে যাব না। বিবিরে জলদি করে হজের সমাগম যা আছে এগুলো আমারে গুছায়া দাও, সরঞ্জানি যা আছে গুছায়া দাও। নিয়ে চলে আসলেন মুবারক। দূরে এসে বলে ভাই এই নাও টাকা নাও, এই নাও চাউল নাও, ডাউল নাও, এই নাও টাকাগুলো নাও, তুমি মালাও, গোস্ত কিনে আনো, তরকারি কিনে আনো, মাছ কিনে আনো, তোমার সন্তানদের তৃপ্তি সহকারে খাওয়াও, রান্না করে খাওয়াও। এর খাবার দিয়ে চলে গেলেন। এই বছরের আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় গেলেন না, হজ করতে গেলেন না। ৪৫ দিন পরে হাজী ভাইরা সবাই যখন ফিরে আসলেন, সবাই মোবারকের বাড়ি ফিরে আসলেন। এসে বলে ভাই মোবারক আপনি এবার আমাদের সঙ্গে এরকম করলেন কেন? কয় কি? কয় একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, কখন চলে আসলেন? ও কয় একই তাব একসাথে তওয়াফ করলাম, একসাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, আপনি কবে আসছেন বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ভাই আল্লাহর কসম করে বলি এই বছর আমি মদিনায় যাই নাই, এই বছর আমি মক্কা মদিনায় হজ করতে যাই নাই। আপনারা কারে দেখছেন? বলে এক মিথ্যা বলো না, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, এই ৪৫ দিন একই জায়গা ছিলাম, একই সাথে তওয়াফ করলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, তুমি বলো এবছরে যাই নাই। আমার আল্লাহ লেখাম দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো শোনো গো, এই বছরে যত হাজীদের হজ কবুল হয়েছে সমস্ত হাজীদের দোয়া আমি কবুল করেছি রে মুবারক, একমাত্র তোমার ওই দানের ওসিলায়। এই বছরে যত হাজীরা হজ করতে গেছে তোমার খাতিরে, তোমার ওই দানের খাতিরে আমি আল্লাহ তাআলা প্রতিটা হাজীর হজ কবুল করেছি। তোমারে সাজাইয়া তোমারে বানাইয়া গোটা হাজীদের মধ্যে ঘোরাইছি, তওয়াফ করাইছি রে মুবারক। ও মুসলমান শুনে নাও, এই মুবারকের কথা আলোচনা করতেছিল বলে একটু টাচ দিয়ে আমি আপনাদের কাছে গেলাম। এমনও আছে আমাদের প্রতিবেশী না খেয়ে আছে, অনেকে আছে ওষুধ কিনতে পারে না, অনেকে আছে সমাজের মধ্যে বিছনায় পড়ে আছে। আজকে প্রতিবেশীর হক আমরা আদায় করতে পারি না, বাড়ি গাড়ি করেছি, সম্পদ করেছি, কিন্তু এটা আমাদের চিন্তা নাই। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পোড়ায় আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এত জিকির করে, আল্লাহ ফেরেশতাদের ডাক দে বলে ফেরেশতারা রে দেখছুনি আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, আমার গুণকীর্ত করে, আমারে বড্ড ভালোবাসে। আমার ইব্রাহিম আমি মাওলার প্রেমিক, আমি মাওলাকে ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতারা বলে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও আপনারা তো নাফসে জিকির করতো না, তাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, অনেক সম্পদের মালিক বানায়া দিয়েছো। এই কারণে আল্লাহ তোমার ইব্রাহিম তোমার প্রশংসা করে, তোমার নামে পাগল, তোমার জিকিরে মাশগুল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি তুমি অভাবের মধ্যে রাখতে জীবনেও কোনোদিন তোমার জিকিরি করতো না। জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা যাও তোমরা পরীক্ষা করো আমার ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, ছাগলের ঘাস খাওয়াইতেছিলেন, আর আল্লাহর প্রেমের মধ্যে মাশগুল ছিলেন। ফেরেশতা মণ্ডলী আসলেন, ফেরেশতা এসে একটা জঙ্গলের মধ্যে বসে জিকির শুরু করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কানে জিকিরের আওয়াজ গেলেন। নবী ইব্রাহিম পাগল হয়ে ছুটাছুটি করতে লাগলো, কে আমার আল্লাহর প্রশংসা করে, কে মাওলার জিকির করে গো। খুঁজাখুঁজি করতে লাগলেন। দেখেন মুসলমান, কায়সা বনবা একটা জঙ্গলের ভিতরে বইয়া একজন দরবেশ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। জিকিরটা শোনা পর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলে, ভাই পথিক, একটু আগে জিকির করলা তুমি? বলে, হ্যাঁ। তুমি আমার মাওলার জিকির করেছো, আমার অন্তরে কেঁদে উঠেছে। তুমি এত সুন্দর জিকির করলা, জিকির কেন থামায়া দিলা, জিকির কেন বন্ধ করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলার পর পথিক বলে, ভাই আমি তো আপনারে চিনি না, আমার দরকার ছিল জিকির করার, আমার নিজের জিকির নিজে করেছি, ভালো লাগছে জিকির করেছি, ভালো লাগছে বন্ধ করেছি। কয়, বাবা ভাই রে, আর একটু জিকির করো, আমার শুনতে বড় ইচ্ছা করে। বলে, আমি জিকির করব বিনা পারিশ্রমিকে, আমি জিকির করি না। আমার জিকির যদি আমি মাওলার জিকির করি গো, আর আমার জিকির যদি শুনতে হয় আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, পথিকরে তুমি কি পারিশ্রমিক চাও? কয়, যতগুলো বকরি আপনি মাঠে চড়াইতেছেন, এই বকরিগুলো যদি আপনি আমারে দিয়া দেন, তাহলে আমি আপনার জিকির করে শোনাইব। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ইব্রাহিম আদম ডাকতে বলে, পথিকরে আমি ছাগল দিয়ে দিলাম, সবগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি জিকিরি করো, তুমি জিকির করো। আর একটু জোরে বলো। ও জিকিরের পাগলেরা শোনো, কলবে যার আল্লাহর জিকির হয়েছে তার অন্তরে কোনো ভয় নাই, মরণে ভয় নাই, মিজানে ভয় নাই। আল্লাহর জিকিরে যিনি মাসগুলো হয়ে গেলেন, এ তো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না। ওই যে মাওলার গোলাম কখনো দুনিয়ার মধ্যে অপরাধ জগতে জড়াইতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? বকরিগুলো সব দিয়ে দিল গো, জিকির করা শুরু করলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিকরে তুমি জিকির কেন বন্ধ করলা? বলে, হুজুর আপনি যা দিয়েছেন পারিশ্রমিক, আপনি পারিশ্রমিক দিয়েছেন, এটার বিনিময়ে আমি জিকির করেছি, এতটুক পারিশ্রমিক বিনিময়ে আমি এত জিকির করতে পারবো না। আপনি আরো পারিশ্রমিক দিবেন, তাহলে আমি আরো জিকির করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, পথিক তুমি কি চাও বলো, কারণ আমি আল্লাহর নামে পাগল। তুমি যখন সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলেছো রে পথিক, আমার অন্তর কেঁদে উঠেছে, আমি দুনিয়া চাই না। ওই মাওলার প্রেম ছাড়া আমি ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বুঝি না, কিচ্ছু শুনি না। আরে পথিক তুমি জিকির করো গো। পথিক বলে, হুজুর আপনার দুম্বার পালগুলো যদি আমার দিয়া দিতে, তাহলে আমি জিকিরি করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দিয়ে দিলাম, তোমার দুম্বার পালগুলো দিয়ে দিলাম, তবু তুমি আমার জিকির শোনাও। পথিক জিকির শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। জিকির করলেন,
জিকির আবার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, প্রতিক্রিয়া তুমি জিকির বন্ধ করে দিলা। বলো হুজুর, যেতটুকু আপনি পারিশ্রমিক দিয়েছেন এর বিনিময়ে আমি জিকির করছি, এর বেশি আমি পারবো না। আপনি যত পারিশ্রমিক দিবেন তত আপনার জিকির শোনাইব। বলে কি আছে? কয় আপনার যতগুলো উট আছে এই উটগুলো আমাকে দিয়ে দিতে হবে। উটগুলো দিয়ে দিবেন, সম্পদ যা আছে দিবেন, আমি আপনাকে জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও পথিক, তোমাকে আমি সব দিয়ে দিলাম, উটগুলো দিয়ে দিলাম, যত সম্পদ আছে সব দিয়ে দিলাম, তবু তুমি আমার আল্লাহ জিকির শোনাও। আল্লাহর জিকির থেকে গাফিল হয় না, একটু বেশি বেশি করে জিকির করো। প্রতিক্রিয়া তুমি আমার আল্লাহর জিকির শোনাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উটগুলো দিয়ে দিল। কিছু সময় জিকির করে প্রত্যেক জিকির গুলো বন্ধ করে দিলেন। জিকির যখন বন্ধ করে দিছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, প্রতীক আরো জিকির করো। কয় হুজুর আর করতাম না, আপনি কি দিবেন বলেন, বিনিময় আমি জিকির করব। আমার তো আর দেওয়ার মতো কিছু নাই রে প্রতীক, এই পৃথিবীর মধ্যে আমার আর কিচ্ছু নাই, যা ছিল সবই তো তোমার দিয়ে দিলাম, তুমি আল্লাহর জিকির শোনাও। কয় আমি বিনা পারিশ্রমিকে আমি আল্লাহর জিকির শোনাই না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলে, প্রতিক্রিয়া শোনাও, আমি তোমার তো ওই বকরি পাল, ওই মেশির পাল, কিসের পাল? মুসলমান দুম্বার পাল, উটের পাল রাখার জন্য একজন রাখালের প্রয়োজন রে প্রতীক। ও প্রতীক, আমারে তুমি রাখাল হিসেবে নিয়ে নাও। আল্লাহ নবী ইব্রাহিম ডাকতে বলে, প্রতীকেরা তোমার একজন রাখালের প্রয়োজন, তোমার এই বকরিগুলো উটগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। আমি তোমার কাছে খাইতে চাবো না, কোনো পারিশ্রমিক চাবো না, আমি বিনা পারিশ্রমিকে, আমি বিনা খাওয়াই, তুমি শুধু একটু আল্লাহর জিকির শুনাইবা আমারে, আমি আর কিচ্ছু চাই না। প্রতিক্রিয়া তুমি আমার আল্লাহর জিকির শুনাইবা, আর কিছু চাই না। ওরে জিবরিল, আমি মুসলমান শুনে নাও, ফেরেশতা বুকের সঙ্গে টান দিয়ে ইব্রাহিম আদমকে জড়ায় ধরে ডাক দে বলে, আল্লাহর নবী গো, আমি কোন প্রতীক নয়, আমি কোন মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে নবী গো। মনে করেছিলাম আপনি বুঝি ধন সম্পদ পায় আল্লাহরে ভালোবাসেন, আপনি বুঝি ধন সম্পদের জন্য আমার মাওলার জিকির করেন। না না, আমি আজকে পরাজয় মেনেছি। আমি আল্লাহরে বলেছিলাম, আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে ভালোবাসে, শুধু ধন সম্পদের জন্য, টাকার জন্য, অর্থের জন্য। আজকে আমি পরাজয় মেনেছি নবী গো, আপনি আমার মাওলারে ভালোবাসেন, আপনার জীবন দিয়া, আপনার প্রাণ দিয়া, দুনিয়ার কোন সম্পদ দিয়া নয়, দুনিয়ার কোন কিছু নাই, আপনি দুনিয়ার কোন মুকাব্বিকি নয়। আপইলান আপনার দুম্বা, এইলান আপনার ছাগল, এইলান আপনার উট, এগুলো আমার কিচ্ছু দরকার নাই। আপনি আমার মাওলাকে এত ভালোবাসেন, দুনিয়ায় সব বিলিয়ে দিতে পারেন, তবু মাওলারে ছাড়তে পারেন না। আজকে এলাকার মানুষগুলো এমনি আমার মাওলার পাগল, এমনি আমার আল্লাহর পাগল গো। ও মুসলমান, পকেটের টাকা খরচ করে জান্নাতের বাগান বানাইয়া এই জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? জিকিরের ওয়াজ করলে রাত কেটে যাবে। আমি ওদিকে যাব না, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, মানুষের চেহারা দিকে বেশি আলোচনা করি, কারণ আমি এখন বাস্তববাদী কিছু কথা বলা লাগবে। সমাজ বাঁচাইতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, ওদিকে আমাদের লক্ষ্য রাখা লাগবে মুসলমান। আবার কর্তৃপক্ষ বলছে একটু মরণ হাসরের দিকে যাইতে, একটু আস্তে আস্তে আমরা আগাই। যেখানে আলোচনা রেখে গেলেন ইব্রাহিম, মুসলমান শুনে নেন, নাম কি?
মুসলমান শুনে নেন, যিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম যদি কোনো ব্যক্তি বলে আমি শুনি নাই, আমি মনে করি সে একটা পাগল, সে লেখাপড়াই করে নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিনিয়ত মক্কা শরীফ, কাবা শরীফ হজ করতে যেতেন, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। কারণ বাইতুল্লাহ মুকাদ্দাস, বাইতুল্লাহ যতক্ষণ পর্যন্ত জিয়ারত না করতেন ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের শান্তি মনে লাগতো না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন। টোল টুপলা বেঁধে নিয়ে, কাপড় চোপড় নিয়ে, খানা দানা নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে ওনার ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু, ও আমার আব্বু গো আব্বু। সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমার আব্বু যান। বলে, বাবা ওয়ালাইকুম আসসালাম। বলে, কই যেতেছ আব্বু? বলে, বাবারে আমি মদিনায় যাই, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার জন্য যাই, নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য আমি রওনা হয়ে গেছি। ডাক দিয়ে বলে, বাবা আপনি মদিনায় হজ করতে যাবেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাবেন, যাবার বেলা একটা দাবি আপনার কাছে গো বাবা, আপনার কাছে একটু দাবি। সেই দাবিটা হলো, আমার পরাণে গোস্ত চাইতেছে, আমাকে কিছু গোস্ত এনে দিতে হবে, আমি গোস্ত খাবো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, বাবা গোস্ত পরাণে চাই, শোনো, তোমার গোস্ত পরাণে চাই। এখন তো আমি মদিনায় যাইতেছি, মক্কা মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার দাদু ভাইয়েরা শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে বলে, বাবা গো আমি কিচ্ছু বুঝি না, তুমি যাবার আগে একটু গোস্ত দিয়ে যাও, আমার গোস্ত পরাণে চেয়েছে আব্বা যান। বলে, বাবা কোথায় তুমি গোস্ত খেতে দেখলে? বলে, বাবা গো ওই বাড়ির পাশ দিয়ে, স্কুলের পাশ দিয়ে, মাদ্রাসার মক্তবের পাশ দিয়ে আসতেছিলাম, দেখি একটা লোক, ও আমার আব্বা জান ওই বাড়ির পাশের অমুক ব্যক্তি, দেখি তাদের বাড়িতে গোস্ত পাকাইছে, গোস্তে পাকানো এত সুন্দর ঘিরান নাকে এসে লাগছে। আমি সেই বাড়ির মধ্যে গেলাম, যায় দেখি গোস্ত পাকাইতেছে। আমি তার কাছে গোস্ত চাইলাম, কিন্তু এক পিস গোস্ত আমার দিল না। বাবা গো মনে বড় কষ্ট লাগছে, আমার একটু গোস্ত তুমি এনে দাও, আমি গোস্ত খাবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, দাঁড়াও বাবা দাঁড়াও, আমি আসতেছি বলে চলে গেলেন। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত, ঘরের মধ্যে কেউ আসুনি। ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, কে গো? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, হুজুর আপনি আমার বাড়ি আসছেন, আমি অত্যন্ত খুশি হইলাম। আপনি আমার বাড়িতে আসছেন, আমি অত্যন্ত আনন্দিত হলাম। বলে, আপনার বাড়িতে কি গোস্ত আনছেন? কয় হ্যাঁ। আপনার বাড়িতে কি গোস্ত পাকানো হয়েছে? বলে হ্যাঁ। বলে, আপনার বাড়ি ওই গোস্ত আমার ছেলে এসেছিল কি না? বলে হ্যাঁ এসেছিল। আমার ছেলে কি গোস্ত চাইছিল? বলে হ্যাঁ। দেন নাই কেন? কয় না দেই নাই। কেন দেন নাই? আপনি কি মুসলমান না? কোরআন শরীফ যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক বিষয়, এই কোরআন শরীফ একাধিকবার যারা আছে ব্যবহার আছে প্রতিবেশীর হক আদায়ের জন্য আমার আল্লাহ একাধিকবার যারা ব্যবহার করেছে। সুতরাং তুমি কি জানো না কোরআন তুমি পড়ো নি, হাদিস তুমি পড়ো নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আমি সবই জানি, কেন দিই নাই, কেন দিই নাই এই জবাব আমি তোমার কাছে কেমনে বলি? ডাকতে বলে, কেন দিলে না তুমি বলো। বলে, ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রে, একদিন নয় দুদিন নয়, আজকে 5টা দিন পার হয়ে যায়। এই 5টা দিনের মধ্যে এক মুঠো খাবার আমি সন্তানের মুখে দিতে পারি নাই। এ মুসলমান, গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ গো। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, ভাই সন্তান নাই। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে গো, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশটা কত ভারী একমাত্র বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। এই দুনিয়ার মধ্যে অন্য কেউ জানে না রে মুসলমান। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, ও আমার বাজানেরা দিলের কান্ডা লাগায় শোনো, কখন যেন মালাকুল মউত চলে আসে, এই পৃথিবী বিদায় করে দিবে। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। এই পৃথিবীতে কেউ ছিল না, থাকবে না। ও মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মুসলমান শুনে নাও পায়খানা প্রস্রাব করে দেয়। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষ দেখছো মরার সময় জিহ্বা বাইর হয়ে গেছে, কত মানুষের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, কত মানুষ মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয় রে। ও মুসলমান, দিলের কান্না লাগা শুনে না। আরে মরণ আরে মাতে আসে প্রমাণ বনা গেল নাবি কামালিহি কশবত জাবি জামালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই শিমেরকান্দি আশিকে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক নবম বাৎসরিক সুন্নি মহাসম্মিলন, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছেন, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমুদের উপরে হাজালুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অথচ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটারই প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আসছেন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন। সেই দেশের মধ্যে আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ বান্দা ওলি আল্লাহর দেশে আগমন করতে পেরে আমাকে আমি ধন্য মনে করি। মারহাবা বলেন। আর একটু জোরে বলেন। মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা, এই জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কষ্টকর।
এই ঈমান এমন একটি জামানা আসবে, হাতের উপরে আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। সকালবেলা ঈমান থাকলে দুপুরবেলা নাই, দুপুরবেলা থাকলে বিকেলবেলা নাই। দেখে যায় সারাদিন ঈমানই হালাতে ছিলাম, সন্ধ্যার আগেই ঈমানটা হারিয়ে ফেলেছি। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই জায়গাটা কিছু দেন দিই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নেই। যেটা বলেন ঠিক কিনা? তাজকির মাহফিল থেকে সালাম ও কদম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রইস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হরুন মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি ফিরে তরিকত পীরজাদা জনাব হযরত মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব, মধ্য অষ্টগ্রাম সাহেববাড়। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামি মাদ্রাসা চট্টগ্রাম। আজকের মাহফিল বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল আল মানিক সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আজহারুল হক সাহেব, চেয়ারম্যান ৪ নং গলনগর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল সম্মানিত পরিচালনায় যিনি আছেন আশিক রাসূল জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান হাবিব সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অধিকারী উলামা ইকরাম, সামনের উপস্থিত আশিকান জাকিরান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, আমার সফর সঙ্গী ভাইয়েরা, সকলকে অন্তরের অন্তর থেকে আপনাদেরকে আবারও প্রাণ খুলে সালাম দিতেছি। সবাই উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জমিনের মধ্যে প্রথম, এই জমিনের মধ্যে আগে পরে আসি নাই, কারণ এই সিমের কান্দির জমিনের মধ্যে আমি গুনাহগার। আজকে আমার প্রথম আগমন। আপনারা অনেকেই মোবাইলের মধ্যে দেখেছেন, অনেকে ভালোবাসেন, আর আমি সবার কাছে প্রিয় হতেও পারবো না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর সবাই যে আমাকে ভালোবাসবে তাও নয়। আমি যে অনেক জানি না, আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম আমি। আজকের মাহফিলে আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ 2-4টে কথা বলার সুযোগ দান করে, মদিনাওয়ালার খাতিরে ওলি আল্লাহদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে, তাহলে হয়তো বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। তা আপনাদের আবহাওয়ার সঙ্গে আমি এখনো শ্যুট করি নাই, যেহেতু আমাদের এলাকায় এখন ফ্যান ছেড়ে ঘুমাইতে হয়। আপনাদের এলাকায় বাতাসের মাত্রা, শীতের মাত্রাটা ভালোই আছে, এখনো যায়নি। সব মিলে মহান আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ দান করেছে। অনেক দূর থেকে এসেছি, মাগুরা থেকে, ঢাকার থেকে 250 কিলো দূরে, সেখান থেকে আপনাদের এখানে প্রায় 200-250 কিলো, তো অনেক দূর। এত দূর থেকে আমাকে নিয়ে আসছে 2টা কথা বলার জন্য, 2টা কথা শোনার জন্য। আমি গুনাহগারের জবান দিয়া আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে। আর এই তরফ এলাকার মধ্যে এসেই বাংলাদেশে আজকে যারা বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম সবাই কিন্তু অষ্টগ্রাম বলেন আর এই এলাকার মধ্যে বলেন, এই সমস্ত নদীমাতৃক এলাকা, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা দেখতে হলে এই সমস্ত এলাকার মধ্যে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। আর একজন মানুষ কত কষ্টে আছে, দুঃখে আছে, রাসূল সফর করতে বলেছে এই কারণে যে তোমরা সফর করো, তোমরা দেশ ভ্রমণ করো, কারণ এগুলো দেখার জন্য যে আমি কত আরামে আছে আর এক ভাই কষ্টে আছে। এটা অনুভব করতে হলে মানুষকে সফর করতে হয়। যারা বলেন ঠিক কিনা? আজকে নদী ভাঙ্গা এলাকা, আপনার মধ্যে রাস্তাঘাট তত ভালো না, নদী পথে আসছি। আপনাদের এলাকার মানুষগুলো অনেক প্রিয়, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, তা না হলে এত কষ্টের টাকা খরচ করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজাইতেন না।
আল্লাহ এই বাগানে বসার মতো সুযোগ দান করেছে। যারা এই বাগানে দান ধ্যান করেছেন সবার উপরে আল্লাহ রহমত দান করুক, জোরে বলুন মারহাবা। তো প্রথমেই জিকির করলাম, জিকির কার করলাম? আর একটু জোরে বলেন কার? জিকির হলো আল্লাহর। জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিন। একটা হলো আপনার বড় জিকির, আর একটা হলো ছোট জিকির। একটা হলো বাতিনি, একটা হলো জাহির। জাহির জিকিরটা যেটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আপনারা করলেন। চরমোনাই, সারসিনা, ফুলপুরা, সুখ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিক, আমলিক যারা আছেন সকলে খেয়াল করবেন। এই জিকিরটা করলাম আল্লাহ আল্লাহর জিকির। বাতিনি জিকিরটা আবার চুপে চুপে, একটা চুপে চুপে। সেটা কি? এই জিকিরটা মনে মনে, এটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ, জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে আছে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে বলা হয় আরবিতে কাল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র, জোরে বলুন মারহাবা। আজকে পীর কেবলা জুয়েল আহমেদ সাহেব আসছেন, উনি এগুলো সবক দিবেন, আমি নয়। তো এই জিকির কিতাবের ভাষায় আবার 4 ভাগে বিভক্ত। নাম্বার 1, তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ডের মধ্যে 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা হলো, আপনারা পল্লী এলাকায় বাস করেন, ওয়াজগুলো শিখতে হবে। যেটা বলবো এটা ধৈর্য ধারণ করে শিখতে হবে। প্রতিদিন ওয়াজ দেওয়া সম্ভব না, বক্তাদের আসাও সম্ভব না। এই জন্য আমি বলবো যে আপনারা একটু খেয়াল করলে মজা পাবেন, শিখতে পারবেন। আর শিখার জন্যই তো আসছেন, এত কষ্ট করে বসেছেন, কিছু নিয়ে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন, পৃষ্ঠা নাম্বার গুনে নেবেন। আবার যখন অন্য আলেমরা ধরবে, যখন রং বলবে, তখন আপনি এটা ধরে ফেলতে পারবেন। কিতাবের নামগুলো মুখস্থ থাকলে আপনি যে কোনো আলেমকে ঘায়েল করতে হবে, ভাই আপনি রং করতেছেন, ভুল করতেছেন। এই কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির, নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? মুখস্থ করেন, কাজে লাগবে না। আমি মাগুরা থেকে ভাষা বুঝতে কষ্ট হচ্ছে, কথা বলেন না কেন? আমি যে সব জানি না বাবা, আমি কিছু জানি না। আপনারা আমাকে জ্ঞান দিতে পারেন, এই জ্ঞানী মানুষ এখানে বসে আছেন। আমার মতো নালায়েক, আমার মতো পাপী, আল্লাহ আমার মতো গুনাহগারকে তুমি চেয়ারের মধ্যে বসাইছো, চেয়ারে বসার যোগ্য আমি না। আপনারা অনেক ভাগ্যবান। জান্নাতের বাগান মাটিকে আজকে সব কিছু অহংকার বাদ দিয়া, রেওয়া থাকলেই মাটির মধ্যে বসতে পারতো না, অহংকার থাকলে কেউ ধুলা মাটির মধ্যে গোড়াগড়ি করতে পারতো না। যদি আপনাকে ভালো খাবার দিতাম, বসতে দিতাম, তবু এরকম বসতেন না। একমাত্র রাসূলের প্রেম, আল্লাহর গোলামত্ব হৃদয়ের ভিতরে ঢুকছে বিলেই আজকে জান্নাতের বাগান মাটিকে খাঁটি বলে ধরছেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অহংকারী মানুষ, রেওয়া যাদের আছে, দেখবেন তারা ওই মাটিতে বসতেও পারে না। এই জন্য আপনাদের ভিতর সর্বপ্রথম রেওয়া দূর হয়েছে, ভিতর থেকে অহংকার দূর হয়েছে। এই জন্য মাটিকে কামড়ে ধরেছেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 4 নম্বর ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, তুই বিনা মোর নাই আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
দেখা দেন গনুর সবি গো ও গো আমার দয়াল গনবী দেখা দেন গনুরের ওরে দেখতে আপনার নূর সিহারা দেখতে আপনার নূর সিহারা আসে কেনরা দিওয়ানা সুবহান জোরে লা ইলাহা মারহাবা বলেন মারহাবা। তাহলে আপনারা যারা জিকির করেন এখন বলতে পারেন হুজুর খেয়াল করবেন আস্তে বাবা আস্তে, আমি আপনাদের তাকাবানো ভয় নেই দেখবানে বুঝতে পারছি চেহারা দেখতে চাচ্ছেন, আসলে আমি আসওয়াত মার্কায় একে তোলা আসওয়াত মার্কা মানুষ, এরপরে আপনারা দেখতেছে অনেক দূর থেকে আসি চেহারা দেখতে চান, আল্লাহ কবুল করুক জোর বলেন আমিন। খেয়াল করেন কষ্ট করেন ইনশাআল্লাহ আমিও দেখতে চাই আপনাদের চেহারা, কারণ মানুষগুলো আপনাদের ভিতরে এমনই মানুষ থাকতে পারে যারা নিষ্পাপ, তাদের চেহারার সঙ্গে চেহারা যখন আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন, আল্লাহ দুনিয়ার ওসিলায় গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। যেটা বলতেছিলাম এখন বলতে পারেন হুজুর মানলাম 4 প্রকার জিকির, কিন্তু এই যে মাথা ঢুকায় ঢুকে আল্লাহ আল্লাহ বলেন কোন প্রকার? সবচেয়ে বড় জিকির করে কোরআনের হাফেজগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। ঠিক কি না? ঠিক। এই রে জিকির করি ঢুকতেছে, আরে ঢোল আরে বাহ, ওকে জিগাইবেন তুমি ঢুললে কেন? ও বলবে আহারে আমি ঢুলি নাই, কোরআনের ভিতর মধু, কোরআনের ভিতরে জাদু, এই কোরআন যখন আমি পড়ি আমাকে কোরআন আমাকে ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? যারা হাফেজি কোরআন আছে এই পাগলগুলোর জিগাইলেই বলবে আমি কখনো ঢুলি নাই। কোরআন পড়তে গেলে কোরআনের ভিতর থেকে একটা মায়া একটা রহমত আছে, সেই রহমত আপনাকে ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর এটাও মানলাম। এইবার এই যে গজলের ভিতর সামা গাইলেন, হ্যাঁ সামা গাওয়া যায়। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি এই জন্য অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছি, এগুলো আমি বিস্তারিত বলতে 1-1.5 ঘন্টা লাগতো, আমি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে ফেলেছি। আমার বাবারা এখন আপনাকে ধরবেন যে ভাইজান গজল গান, হ্যাঁ গজল গা জায়েজ আছে। রাসূলের জামানায় 2 জন সাহাবী ছিল যারা রাসূলকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন, সেই সাহাবীদের নাম হলো আহসান বিন সাবিত। এই 2 সাহাবী নবীকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। যদি আপনাদের এলাকায় কোনো আলেম সাহেব থাকে জায়েজ নাই, আমি জীবনে গাইতাম না, একখান দলিল দিয়া যান। আমি বসে আছি, হ্যাডাম যদি থাকে একখান দলিল দেন, জীবনে আর গাইতাম না। কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? শুধু শুধু তর্ক বিতর্ক করে লাভ নাই। সবচেয়ে বড় পাওয়া হলো আমরা আল্লাহর গোলাম। এই মশাই কামড়াই কেন এত? আল্লাহর গোলাম, এই গোলামগুলোকে আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু বসা বাবারে চড়ে না এ মুসলমান গভীর মনোযোগে জিকির করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর নাম কি? ওরে এলেমের বাহাদুরি সারে ধনের গৌরব তুমি, পদতলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবনটুকু দাও। কামেল মোকামেল যদি রে পাইতে চাও, ওরে কামেলের পদতলে
জীবনটুকু দাও কুরবান। এর কামেলের পদ তলে জীবনটুকু দাও কুরবান। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিরে, আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো ওরে দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, ওগো তোরা আমি জানে কঠিন হাসরে, তোরা আমি জানে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, নাক ডেকে লাভ নাই, এটা গিরান আসতেছে খুব মজার, ঠিক কিনা? এদিকে আশপাশে যেহেতু অনেক সময় এলাকার মধ্যে অনেকে বাথরুমটা সিলাপ করতে না, কথা বুঝেননি, এগুলো করা উচিত। এটা এই দুর্গন্ধে মানুষ সমাজ নষ্ট হয়েছে। ভাইয়ের আমার, এগুলো প্রস্তুতি নিতে হবে। এখন আধুনিক জামানা, এখন অত্যাধুনিক দেশ, এই দেশের মধ্যে এখন এই অবস্থা থাকলে চলবে না। তবে এগুলো ভয়ের কারণে মাস্টার ইবলিস ওরা দিচ্ছে ওদিকে, কারণ জিন জাতির 1 নম্বর খাবার হচ্ছে ময়লা আবর্জনা। এখন আপনাদেরকে এখানতে সরার মানব জাতির 1 নম্বর শত্রু মাস্টার ইবলিস। আপনি কি ধোকা দেবে, নাকে হাত দিয়াবে, কানে হাত দিয়াবে, ভয় নাই? আরে ভাই, নিজের পেটের ভিতরে তো আছে ময়লা, কি খন শুরু করবেন, সব আল্লাহর নাম দেখবেন, যা আসে কোনো ভয় নাই। জান্নাতের বাগানে বসছেন, এদিকে খেয়াল করবে, ওদিকে খেয়াল। শয়তান যত আশা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলতে ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বল চিল্লায় এবং আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো আমি মূল আলোচনায় চলে যাব ধীরে ধীরে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ওয়াজ করে গেলেন আমার ছোট ভাই, অনেক সুন্দর আলোচনা করে গেলেন। একটু মহব্বতে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে।
ওয়ালায়া ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরে বাড়ি গাড়ি তো বাবা করে গেছে, দাদাই করে গেছে, চলে যাবে, আমি ওখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, আলোচনা অনেক লম্বা আলোচনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। একটু কেরাসিন তেল মারো, প্রচুর দুর্গন্ধ, কেরাসিন মারো, বাচ্চাদের আছে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারই তো যাইতে হবে গো। আরে জান্নাতের বাগানে ডিস্টার্ব করতে লাগছে মাস্টার ইবলিসের দলেরা, ঠিক কি না? দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের। আমার তো পেট ইনশাআল্লাহ মোটামুটি বাড়ি হয়ে যাচ্ছে, আমি তো কথা বলতেছি আর প্রতিটা কথার মধ্যে মোটামুটি সুন্দর ঘ্রাণ আসতেছে। আপনার তো মুখ বন্ধ রাখছেন, আমার তো আর বন্ধ রাখলে চলবে না। একটু মহব্বতে বলেন, আমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার। মরিছি তো ভাই, এত মরিছি, কথা বলা যাচ্ছে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্না লাগে শোনো গো। আপনারা উঠাউঠি করলে আমি উঠে চলে যাবো নাকি? আপনারা ডিস্টার্ব করলে আমি উঠে চলে যাবো? এই মিয়া সারা বছর থাকো কেমনে? এত উঠাউঠি করতেছে নাক ধরে, সারা বছর থাকো কেমনে? বসো। একজন উঠলে আরেকজন উঠাউঠি চলে যায়, এগুলো উঠা ভালো না, এগুলো কষ্ট করো, ধৈর্য ধরো।